বেটার হয় আপনি আমার থেকে কেকই অর্ডার করবেন না, কারণ এই ধরনের অর্ডার আমি করতে চাই না। এগুলো আমাকে মেন্টাল স্ট্রেস দেয়, যেটা আমি নিতে পারি না, কারণ কেকটা আমার ভালোবাসার জায়গা। অ্যাজ আ বেকার আমি আমার প্রাইস রেঞ্জের মধ্যে সবচেয়ে ভালোটা দেওয়ার চেষ্টা করি সবসময়। আমি প্রত্যেকটা কেকের ডেলিভারি দেওয়ার পরে আবার সবার থেকে জিজ্ঞেস করি, রিভিউ নিই। যে কোনো ধরনের ফিডব্যাকই আমাকে সাহায্য করে পরবর্তীতে আরও বেশি ভালো করতে বা কী করলে ইমপ্রুভ হবে এই জিনিসটা বোঝার ক্ষেত্রে। এছাড়াও যে কোনো অসুবিধা হলে চেষ্টা করি সলভ করার, অথবা যদি কোনো সিরিয়াস ইস্যু হয় রিফান্ড দিতেও আমার কোনো সমস্যা নেই। কারণ ভাই আমি একদিন ব্যবসা করতে আসি নাই, আর একদিন করি এক বছর করি, আমি খারাপটা দিতে চাই না। আমি আমার দিক থেকে সবসময় বেস্ট কোঅপারেটিভ থাকতে চাই, কিন্তু যে কাস্টমার সে যদি কোঅপারেটিভ না হয় আমার কিছু করার নেই। আপনার যদি কোনো সমস্যা হয় আপনি যদি আমাকে না জানান আমি জানবো কিভাবে, সমাধান দিব কিভাবে? ইভেন আমি আপনাকে জিজ্ঞেস করার পরেও যদি আপনি কোনো রিপ্লাই না দেন সেটা কিন্তু আমার ফল্ট না। আপনি যেই রেঞ্জের কেক অর্ডার করতেছেন আপনি টেস্ট এবং এভরিথিং সেই রেঞ্জেরই এক্সপেক্ট করবেন। এখন আপনি যদি 700 টাকার কেক অর্ডার করে 3000 টাকার মতো টেস্ট চান তাইলে তো হবে না। এই ধরনের কাস্টমার এখন পর্যন্ত আমি 2জনকে পাইছি এবং এদের বিহেভিয়ারাল প্যাটার্ন সেম ছিল। আমি কানে ধরছি আমি এরকম কাস্টমার অর্ডার আর কোনো দিন নিব না, মাফ চাই ভাই। এটা আমার ভালোবাসার জায়গা।